কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইছে
আমাদের নামাজ কি উপকার আসবে? তখন আল্লাহ নবী বলে মান হাফাজা আলাইহা কানাত লাহু নূর, সূরা বাকারা। যে ব্যক্তি নামাজের হিফাজত করবে, নামাজের হিফাজত করবে, ওই নামাজটা তার জন্য নূর, কবরের মধ্যে আলো হয়ে তার জন্য উপকার আসবে। মারহাবান। কবরের মধ্যে আপনি যখন যাবেন, যাওয়ার পরে যখন মুনকার নাকির ফেরেশতা আপনার কবরের মধ্যে আসবে, তখন একদিকে নামাজ, একদিকে রোজা, একদিকে দান সদকা, একদিকে আপনার ভালো কাজগুলো দিয়ে থাকবে। মুনকার নাকির ফেরেশতাকে আসতে দিবে না, বলবে তুমি কে? বলে আমি করিলাম নামাজ, আমি রোজা, আমি যাকাত, আমি হজ, আমি ভালো কাজ করে বলে তোমরা কতক্ষণ পর্যন্ত আসো? বলে যতক্ষণ পর্যন্ত বান্দা কবর আছে ততক্ষণ পর্যন্ত আমরা বান্দার শিবিরে আছি। বলে কি কাজ করে তোমরা সর্বা? বলে যতক্ষণ পর্যন্ত এই কবরের মধ্যে যে বান্দা আছে, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আছি। মারহাবা। এবার
আপনি জামাতের মধ্যে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব রুকু দিয়ে ফেলছে, আপনি চিন্তা করতে হবে আমি রুকুটা দিয়া ইমাম সাহেবের সাথে কি পারবো কি পারবো না। যদি আমি না পারি তাহলে আপনার রুকুটা আপনি দ্বিতীয় রাকাতে ধরবেন। অনেকে কি করে ইমাম সাহেব রুকু হয়েছে, সিজদা একটা শেষ, তারপরে মুসল্লি আল্লাহ আকবার করে আবার রুকু যেতেছে, এই নামাজ পাবে। প্রায় মুসল্লি দেখি এই কাজটা করেন, এই কাজ কখনো করবে না। এবার আসেন জামাতে যখন আপনি দাঁড়াবেন, জামাতের প্রধান শর্ত হলো ইমাম সাহেবের বরাবর দাঁড়াবে মুয়াজ্জিন। কে দাঁড়াবে? মুয়াজ্জিন। ডান দিকে থাকবে লোক বেশি, বাম দিকে থাকবে কম। মানে ডান দিকে থাকবে কম, ডান দিকে থাকবে বেশি মানুষ। অনেকে কি করে, অনেক সময় দেখা যায় বাম সাইড পুরো ক্লিয়ার হয়ে গেছে, বাম সাইডে এখনো অর্ধেক খালি আছে, আছে না নাই? যারা নামাজ পড়তে আসেন চিন্তা করবেন, আপনি তাকাবেন ইমামের বরাবর যিনি আছে ওনার করে কোন দিকে বেশি, ডান দিকে না বাম দিকে। যেদিকে আপনার যদি বাম দিকে বেশি হয় ডান দিকে দাঁড়াবেন, যদি ডান দিকে বেশি হয়ে যায় তাহলে বাম দিকে। মানে পুরো আপনার মেমোরির মধ্যে নিবেন যে কোন দিকে দাঁড়ালে আমার জন্য সুন্দর হবে। এই জিনিসগুলো খেয়াল করেন, আল্লাহ পাক কবুল করুন, আমিন। এবার আসেন জামাতের নামাজ পড়লে কয় গুণ সওয়াব? 27 গুণ। বলেন কয় গুণ? বলেন কয় গুণ? জামাতের নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়। যদি আপনি একা একা নামাজ পড়েন, এক রাকাতের নামাজ পাবেন। আর যদি আপনি জামাতের সাথে নামাজ পড়েন, এই এক রাকাতের কারণে আপনি 27 গুণ বেশি সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি মাথায় দিয়ে নামাজ পড়ে তাহলে ওই নামাজটা হয়তো 70 গুণ জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের ইমাম সাহেব পাঁচ পড়ে কি পড়ে না? তাহলে পাঁচ পড়ে সওয়াব আছে না নাই? তাহলে পাঁচ কার সুন্নাত? রাসূলের সুন্নাত জোরে বলুন মারহাবা। একদিকে সুন্নাতের আমল হচ্ছে, আরেকদিকে সওয়াব বেশি হচ্ছে, জোরে বলুন মারহাবা। আর বলুন মারহাবা। এবার আসেন যখন আমরা জামাতে দাঁড়াবো, অনেকে আমি আরো কয়েকজন আগে বলছি একটা রুক করে একটা দক্ষিণে চলে যাও। আপনি দাগ আছে, এখানে একটা সীমাবদ্ধতা আছে, আছে কি আছে না? বলে এই সুবেরের টাইম ছিল আমাদের কি সীমাবদ্ধ। এটার মধ্যে আমরা কি করতে হবে? মিলেমিশে কাদের সাথে কাঁধ মিলে দাঁড়াতে হবে। অনেকে কাদের সাথে কাঁধ মিলে দাঁড়াতে হবে, অনেকে কি করে নিজের ভাবটারা কিন্তু আসে না নাই। নামাজের মধ্যে যদি পাঁচ থাকে কোনো মসজিদে, ইসলামী মসজিদে কোরআন সুন্নাহর বয়ানের মধ্যে যদি তোমার যদি আপনার পাপ থাকে, ওই পাপের মধ্যে শয়তান বসে। কে বসে? বলেন কে বসে? তাহলে আমরা কোনো ইসলামের মসজিদে বসতে, মসজিদে আসলে আমরা কোনো পাপ রাখবো না। আমাদের জামাতের মধ্যে দাঁড়াইলে কোনো পাপ রাখা যাবে? বলেন পাপ রাখা যাবে? এখন কি করোনা আছে? করোনার সময় ঘোষণা দিয়েছে আপনারা একজন এক হাত পর পর দাঁড়াবেন। দিছিল নি ঘোষণা? বলেন দিছিল নি? এখন তো করোনা আসেনি। বলেন এখন কোনো করোনা আসেনি। তাহলে আপনার কেউ বলে কাঁধের সাথে কাঁধ মিলাইয়া আপনি দাঁড়াবেন। এবার আসেন যখন আপনি পাওটা রাখবেন, পাওটা আপনার মাসআলা হলো সায়ান। বলেন কয়ান বলুন। এক পা থেকে আরেক পার মধ্যে পাক থাকবে কয়ান বলুন। কথা বলেন না কয়ান বলুন। এবার আসেন যদি কেউ মোটা হয়, স্বাস্থ্যবান হয়, এটা অন্য বিষয়, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে দাঁড়াবেন। কিন্তু আপনি দাঁড়াইতে পারেন 4 আঙ্গুল আপনার, এটা হলো নিয়ম। আপনি ভাব হয়েছেন এটা তাহলে হইব। আমাদের তৃপ্তি পাবেন। আমাদের তৃপ্তি আমরা কেমনে পাবো? দেখেন ইমাম সাহেব সালাম দেবে, একবারে উত্তরে, একবারে দক্ষিণে, একবারে ওইদিকে, একবারে ওইদিকে। হুজুর তাই জিকিরের তালিম দিচ্ছে, মুসল্লিদের জবান দিয়ে জিকির বের হয় না, দুরূদ শরীফ বের হয় না, তাওবা ইস্তিগফার বের হয় না। হুজুর মুনাজাত দিচ্ছে, মুসল্লিদের থেকে আমিন আমিন শব্দ আসে না। যেই মজলিসে আমিন আমিন হবে, আল্লাহ বলে ফেরেশতারা দে তোরা বলছেন আদম বানাইতাম না, আদম সন্তান বানাইতাম না, তারা দেখ আমাকে না দেখে আমিন আমিন বলে বলে যাচ্ছে। ফেরেশতারা দোয়া সাক্ষীরা, ফেরেশতারা আমিন আমিন বলে। আল্লাহ তাদের
কিসে? এমন আছে আপনার একটা জোরে কথা বলার কারণে, একটা বাচ্চা দুষ্টামি করতে তাকে একটা ধমক দেওয়ার কারণে ইমাম সাহেবের কেরাত ভুলে যেতে পারে, বা একটা মুসল্লি সানা করতেছে তার সানা ভুল হয়ে যেতে পারে। এই দায়টা কে নিতে হবে? আপনি নিতে হবে। তাহলে মসজিদে এসে জোরে কথা বলা যাবে না। কাজ করতে হবে ইশারা। কিসে? বলেন কিসে? ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। এবার আসলে আপনি যখন অপশন থাকে, যদি আপনার কোনো
সে কলসার থেকে পানি উঠবে না, তাহলে এরকম যে নিয়ম হইতো মানুষ পানি ছাড়া বাঁচত যেরকম বাঁচত। বাবা এখনো সময় আছে, নামাজ ধরেন, নামাজ ধরেন, নামাজ ধরেন। আপনার বাড়িতে মসজিদ হলে দূরে না, যে অমুক জায়গায় মসজিদ চাইতে পারি না,